বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা লাভ ক্ষতির অঙ্ক নিয়ে আলোচনা করছি শর্টকাট ট্রিক্সে। কিভাবে শর্টকাট ট্রিক্সে করব? 190 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় 5% ক্ষতি হলো, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে 5% ক্ষতি হয়েছে। এখানে 5% ক্ষতি মানে যদি আমরা ক্রয় মূল্যটা 100 ধরি, তাহলে বিক্রি করা হয়েছে 95%-এ। ক্রয় মূল্য যদি আমরা 100 ধরি, তাহলে বিক্রয় করা হয়েছে 95%-এ। এবার হচ্ছে এই 95% মানেই হলো 190, তাহলে 95% ইকুয়াল টু 190 টাকা। এবার পরে বলেছে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। তাহলে এই 15% লাভের জন্য তাহলে মোট লাভ হবে হচ্ছে 115%। তাহলে এই 115% লাভ করার জন্য আমাদের কত টাকায় বিক্রি করতে হবে? তো এটা করব কি, এই যে 190 লিখবো উপরে, ইন্টু এই 115 লিখবো, আর নিচে লিখবো 95। এবার যদি কাটাকুটি করি, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 3 5 15, এটাকে 5 দিয়ে কাটলে 5 19 95। এবার 19 দিয়ে এটাকে কাটলে হবে 10, আর 10 আর 23 যদি গুণ করা হবে তাহলে 230 হবে। অতএব সঠিক উত্তর হবে অপশন এ, 230 টাকা। অর্থাৎ 230 টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। একজন বিক্রেতা 200 টাকায় একটি ঘড়ি বিক্রয় করলে 20% লোকসান হয়। যদি 10% লাভে বিক্রি করতে চায়, তবে কত টাকায় ঘড়িটি বিক্রি করতে হবে? এখানে এই 20% লোকসান মানে 80%, 100 থেকে 20 বাদ দিলে 80% হবে। এই 80%ই হচ্ছে এই 200 টাকা এর সমান। তাহলে 80% ইকুয়াল টু 200 টাকা। এরপরে বলছে 10% লাভে বিক্রি করতে চাইলে, এই 10% মানে হচ্ছে 110% লাভে বিক্রি করবে। তাহলে 110% মানে হবে ইকুয়াল টু এই 200 ইন্টু এই 110, আর নিচে হলো এই 80। তাহলে একটা করে শূন্য কাটলো, 8 25-এ 200 হবে। এবার 25 আর 11 গুণ করলে হবে 25 কে 25-এ 5, হাতে 2, 25 কে 25 আর 2 27, 275 টাকা। অতএব সঠিক উত্তর হবে অপশন বি।